নমস্কার, দিনাজপুর টুডেতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অঞ্জলি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স নিবেদন করছে রামলাল এন্টারপ্রাইজ, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসিনস, ফুল পেডেস্টাল বেসিনস, টেবিল টপ বেসিনস, কাউন্টার টপ সেলফ রিমিং বেসিনস ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস। পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি অ্যান্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি অ্যান্ড ক্যাবিনেট বেসিনস, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প। পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিন্টো, ওশ্যাম, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট, কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আদিবাসী মূক ও বধির মেয়ে শ্লীলতাহানির অভিযোগ এক টোটো চালকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য বালুরঘাটের ডাকবাংলো এলাকায়। মুর্শিদাবাদের দৌলতাবাদে এক তরুণীকে গলা কেটে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। করোনা ভাইরাস ও সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বর্ণাঢ্য শোভাযাত্রা করল গঙ্গারামপুর পুলিশ প্রশাসন। স্ত্রীর কাছে মোবাইল চাওয়াকে কেন্দ্র করে শ্বশুর ও জামাইয়ের মধ্যে গন্ডগোলের জেরে জখম দুই। ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার সুতি থানার লখাইপুরে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, কিন্তু করোনা আবহে দুর্গাপুজো হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা। করোনা ভাইরাস সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান করল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। বিস্তারিত খবর নিয়ে। এক আদিবাসী মূক ও বধির মেয়ের শ্লীলতাহানি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক টোটো চালক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বালুরঘাট শহরের ডাকবাংলো পাড়া এলাকায়। জানা গেছে, বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে মূক ও বধির একটি মেয়ে টোটোতে উঠে বসে বাসস্ট্যান্ড থেকে থানা মোড় যাওয়ার জন্য। কিন্তু রাস্তার মাঝখানে মূক ও বধির মেয়েটি শ্লীলতাহানি করতে থাকে টোটো চালক বলে অভিযোগ। সেই সময় মেয়েটির কান্নাকাটি শুরু করলে বিষয়টি এলাকার কিছু যুবকের নজরে পড়ে এবং তারা সেই টোটো চালককে দাঁড় করায়, করে মারধর করে বলে জানা গেছে।
কি ধরিয়ে কি কথা বলছে, মেয়েটা ইশারায় কি বলছে, আর ওর ধরে গালটা ধরে নাড়ানাড়ি করছে, গালটা টিপে ধরছে। 2-3 বার এরকম করেছে। তখন আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আমার মনে সন্দেহ হলো, তুই আবার গিয়ে জিজ্ঞেস করলাম কী হয়েছে, কোথায় যাবে মেয়ে? তখন বললো যে মাইনা বলছে। তাহলে গাল টিপছিস কেন? বলে না গাল টিপি না। আমি তো নিজে চোখে দেখলাম, আমি তুই 3 বার গাল টিপলি, গাল টিপিস নি মানে? ধরে দুটো চর মেরেছি মারছে। তারপর আরো লোকজন আসলো, মেয়েটা দেখাচ্ছে ওকে, আমাকে এরকম করে ইয়ে করেছে, গাল ধরে ইয়ে করেছে। এরপর বালুরঘাট থানায় খবর দেওয়া হয়। বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টোটো চালককে উদ্ধার করে আটক করে নিয়ে যায়। আরও জানা গেছে, অভিযুক্ত টোটো চালকের নাম উত্তম মহন্ত। তিনি নামাবঙ্গী এলাকার বাসিন্দা। কিছু হয়নি, ওই মেয়েটা বোবা, কোথাও যাবে। তো আমি শুধু এটুকু হাত জেরম করছি, মা তুমি কোথায় যাবা, এই কথাই শুধু বলছি। আর ওই দাদা দেখছে, দেখে আমাকে এই বাস স্ট্যান্ড থেকে উঠেছে, এই বাস স্ট্যান্ডে যাবে, থানা মোড়ে যাবে। আমি তো তাহলে এখানেই উঠেছি। বাড়ি কোথায়? নামাবঙ্গী। বালুরঘাট থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট, দিনাজপুর টুডে। তরুণীকে গলা কেটে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ এলাকায়। ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ওই তরুণী বহরমপুর কলেজের প্রথম বর্ষের ছাত্রী। গতরাতে বাবা মায়ের সঙ্গেই ঘুমোচ্ছিল সে। অভিযোগ, কোনোভাবে ঘরের দরজা দিয়ে ঢুকে পড়ে ওই যুবক। সকলে যখন ঘুমোচ্ছিল তখনই ধারালো অস্ত্র দিয়ে ছাত্রীর গলায় কোপ দেয়। ছাত্রীর আর্তনাদে ঘুম ভেঙে যায় তার বাবা মায়ের। অভিযোগ, ধারালো অস্ত্র উঁচিয়ে জানালা দিয়ে লাফ দিয়ে পালায় আততায়ী ওই যুবক। রক্তাক্ত ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে গ্রামেরই সন্দেহজনক এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরনো প্রেম ঘটিত কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখাচ্ছে বলে জানিয়েছেন দৌলতাবাদ থানার ওসি ময়ূর ঘোষ। যদিও ছাত্রীটির পরিবারের দাবি, ওই যুবক দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করত, বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিল, তাতে রাজি না হওয়ায় এই ঘটনা। আমাকে ফোন করা হলো রাত্রে, তখন 1:15 হবে। ফোনটা যখন যায় তখন আমাকে বলল, আমার ছোট ভাবি ফোন করলো যে বুবু, রোজা বউকে গলা কেটে দিয়েছে এবং মরে গেছে। সঙ্গে সঙ্গে আমরা আসলাম সেই রাত্রে। আস্তে আস্তে আমার লাশ নিয়ে চলে গেছে, দেখতে পাইনি আমি লাশ। এসে যেটা শুনলাম, ভাবি ছিল পাশে শুয়ে, আমার ভাইয়ের মেয়েটাও ছিল, আর একটা বেড়াতে এসেছিল 10-12 বছরের মেয়ে, সেও ছিল। মিডিলে ছিল আমাদের ভাইয়ের মেয়েটা রোজা। তো ছেলেটা নাকি সামনে হয়ে ঢুকেছে, ঘরের সামনে দিয়েই ঢুকেছে। দরজাটা খোলা ছিল, জানালা মারা ছিল। এক প্যাচে ওকে কেটেছে। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহার রিপোর্ট, দিনাজপুর টুডে। করোনা ভাইরাস ও সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ময়দানে নামল গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন। রবিবার সেই মতো গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। বাইক বা অন্য কোনো যান চালানোর পর সময় সিট বেল্ট ব্যবহার করুন। বাইক বা অন্য কোনো যান চালাতে মোটর বাইক চালানোর সময় হেলমেট ও এদিন গঙ্গারামপুর থানা থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর গোটা গঙ্গারামপুর শহর পরিক্রমা করে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি। বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে বাইক চালকদের হেলমেট পরে গাড়ি চালানোর পাশাপাশি মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয় পুলিশের পক্ষ থেকে। প্রসঙ্গত, করোনা মোকাবিলায় লকডাউন কিছুটা শিথিল হতেই খুলছে বিভিন্ন দোকানপাট, রাস্তায় শুরু হয়েছে
বেড়েছে যান চলাচল। তাই এবারে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারে নামলো জেলার পুলিশ প্রশাসন। সেই মতো রবিবার গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বের করা হলো একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই সঙ্গে পথ চলতি মানুষদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হলো। সেই সঙ্গে যারা মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছিল তাদের পাঠানো হলো বাড়িতে। এদিনে এই কর্মসূচির নেতৃত্ব দেন গঙ্গারামপুর থানার টাউন বাবু গৌরব হাসদা সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারেরা। এ বিষয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, দেখুন, লকডাউন দীর্ঘদিন থাকার পরে বেশ কিছুদিন হলো আমাদের বিভিন্ন গাড়ি ঘোড়া চলতে শুরু করেছে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনে পথ দুর্ঘটনার সংখ্যাটা বেড়েছে। হতে পারে যে এটা যে লকডাউনের কারণে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ একরকমভাবে চলতে অভ্যস্ত, পথে ঘাটে বেরোতো না মানুষ। হঠাৎ করে আবার সেটা শুরু হয়ে যাওয়াতে অসাবধানতার জন্য এগুলো হচ্ছে। সেটা প্রচার চালার জন্য, মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা সেফ ড্রাইভ সেভ লাইফের কন্টিনিউয়াস প্রচার চালাচ্ছি। এর আগেও চালিয়েছি, মাইকিং হচ্ছে। আজকে আমরা একটা র্যালি বের করেছি শহরে এবং আশেপাশে রাস্তাঘাটে মানুষের সচেতন করার জন্য সেফ ড্রাইভ সেভ লাইফের র্যালিটা এখন চলছে। মাস্ক নিয়ে প্রচার চলছে। আমরা কিছু কিছু মাস্ক যেগুলো সরকারিভাবে কিছু পাচ্ছি সেগুলো যতটা আমাদের কাছে অ্যাভেলেবল দিচ্ছি, মানুষকে পরিয়ে দিচ্ছি। কিছু লোককে ঘুরিয়ে দিচ্ছি বাড়িতে, যে বাড়ির মাস্ক পরে আসো, তারপরে আবার আসবে। বাইক নিয়ে অল্প বয়সী ছেলেগুলো যারা আসছে তাদেরকে আমরা বাড়ি পাঠিয়ে দিচ্ছি, বলে মাস্ক পরে আসলে মাস্ক তো আসা যাবে না। তো আমরা চেষ্টা করছি, আমাদের মাইকেও প্রচার হচ্ছে। তদুপরি আরও সাধারণ মানুষ যদি সবাই এগিয়ে আসে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আসে, তাহলে আরও সম্ভব নেই। এত লোক, এত রাস্তাঘাটে, এত জায়গাতে মানুষ হচ্ছে, আমরা যথাসম্ভব চেষ্টা করছি। তাও আমার মনে হয় আরও যদি লোক ইনভলভ হয় এর মধ্যে, বিভিন্ন এনজিও সংস্থা বা ক্লাবগুলো, তাহলে আরও সুবিধা হয়। গঙ্গারামপুর থেকে পাপাই রায়ের রিপোর্ট, দিনাজপুর টুডে। স্ত্রীর কাছে মোবাইল চাওয়াকে কেন্দ্র করে জামাই ও শ্বশুরের গন্ডগোলের জেরে হাসুয়ার কোপে জখম দুইজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার সুতি থানার লখাইপুর এলাকায়। প্রাথমিক সূত্রে জানা গেছে, জামাই দেবাশিস মণ্ডল তার স্ত্রীর কাছে মোবাইল চাইতে আসলে শুরু হয় গন্ডগোল। এর জেরে শ্বশুর ও শ্যালক হাসুয়া নিয়ে চড়াও হয় জামাইয়ের ওপরে। তাকে এলোপাথারি কোপাতে থাকে এবং তার হাতের আঙ্গুল কেটে পড়ে যায় মাটিতে। তাকে বাঁচাতে আসে স্ত্রী, তার ওপরেও হাসুয়ার কোপ পড়ে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। মোবাইল বিড়ি মানছি 5 জন আছে, আলগা আলগা মিলে। এবার আমি বলছি যে মোবাইলটা খারাপ আছে, তো মোবাইলটা দোকানে দিয়েছি। বলছে না, আমার যেখান থেকে পারো মোবাইল এক্ষুনি চাই। আমি বলছি এখন কোথা থেকে দিব, মোবাইলের দোকানে আছে। তো বলছে যে না, 2 ঘন্টা টাইম দিলাম। আমি কি 2 ঘন্টাতে দিতে পারবো? দোকানে দিবে, 2 ঘন্টাতে দিবে না। কোপালো স্যার, বাঁশ ছিল ওখানে। আমার বর আমাকে মারছিল। বাবা মাঠ থেকে এসে ধান্ডি রান করে বাবা ধরতে গেছে, বাবাকে 2 বাড়ি দিয়েছে। দিয়ে আমার ভাই ঘাত ছিল মাথায়, আর হাতে হেঁচা ছিল, বোঝা ফেলে কাটতে চেয়েছিল। আমি ধরেছি স্যার, ধরতে আমার কোপটা লেগেছে। এবার আমি পড়ে গেলাম, তখন আমার বরকে আমার ভাই কোপ দিয়ে দিয়েছে। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহার রিপোর্ট, দিনাজপুর টুডে। এখন নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাসন্তী অ্যান্ড বাসন্তী ফুটওয়্যার। এখানে আপনি পাবেন খাদিমস, প্যারাগন, লেক্সপোর্ট, ওনিডা, অশোকা, এয়ার, টাওয়ার, স্পার্স, রয়্যাল ফ্যাশন জুতো। পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়।
এছাড়াও প্রতিটি কেনাকাটার উপরে থাকছে 10% ছাড়। আমাদের ঠিকানা কলেজ রোড, স্টেশন মোড়, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। প্রোপাইটার গোবিন্দ দত্ত। যোগাযোগ নম্বর 9933057711। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসিনস, ফুল পেডেস্টাল বেসিনস, টেবিল টপ বেসিনস, কাউন্টার টপ সেলফ রিমিং বেসিনস ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস। পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি অ্যান্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি অ্যান্ড ক্যাবিনেট বেসিনস, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেট পাম্প এবং সাবমার্সিবল পাম্প। পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিন্টো, ওশান, সিমোলেক্স ওরিয়েন্ট বেলের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট, কালীতলা, আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ভগবত বস্ত্রালয় নিয়ে এলো এক নতুন সুবর্ণ সুযোগ। আগরওয়াল ই ভিকেলসের গ্রিপস কোম্পানির ই রিক্সা। আপনি এখানে সহজ কিস্তিতে পেয়ে যাবেন বিভিন্ন মডেলের ই রিক্সা। সঙ্গে থাকছে স্বল্প সুদে সহজ কিস্তিতে ই রিক্সা তোলার সুযোগ। এছাড়াও রয়েছে রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্সের সুব্যবস্থা। তবে আর দেরি কিসের? আজই আসুন আগরওয়াল ই ভিকেলসে। আমাদের প্রধান শোরুমের ঠিকানা ডিবি রোড, এক্সিস ব্যাংকের এটিএম এর নিকট, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ভারত সরকার অনুমোদিত গ্রিপস কোম্পানির ই রিক্সা উইথ রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স সহ সুলভ মূল্যে পাওয়া যায়। মোবাইল নম্বর 7679277101। এছাড়াও আমাদের সার্ভিস সেন্টার রয়েছে বালুরঘাটের টাউন ক্লাব মোড়ে। মোবাইল নম্বর 6294166592। ফুলবাড়ি এমএস সার্ভিস সেন্টার। মোবাইল নম্বর 9593634346। কামারপাড়ার সুভাষ মহন্ত। মোবাইল নম্বর 8509448977। চোপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকল চোপড়াবাসীকে আমি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। এই রমজান মাসে আপনারা সুস্থ থাকুন, বাড়িতে থাকুন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন যেটা অবশ্যই আপনারা করবেন। চোপড়া পঞ্চায়েত সমিতি আপনাদের সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। যে কোনো অসুবিধা হলে আপনারা আমাকে ফোন করবেন, আমরা যতটা পারি আপনাদের সঙ্গে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। বিরতির পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর হাতে মাত্র 100টি দিন বাকি। রায়গঞ্জের কুমারটুলিতে বেশিরভাগ শিল্পী প্রতিমা তৈরি করে ফেলছেন, কিন্তু করোনা আবহে আদৌ দুর্গাপুজো হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা।
আর মাত্র 3 মাস বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। আর এই সময় থেকেই চরম ব্যস্ততা থাকে জেলার কুমারটুলিগুলোতেও। দু একটি বাড়ির পুজো ছাড়া এবারে রথযাত্রায় কাঠামো পুজো হয়নি বললেই চলে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলা 3 মাস লকডাউনে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত পূজা অর্চনা। ফলে এবারে কর্মহীন হয়ে পড়েছিলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুমোরপাড়ার প্রতিমা শিল্পীরা। সারাটা বছর দুর্গাপুজোর মরশুমের দিকে তাকিয়ে থাকেন এই প্রতিমা শিল্পীরা। সারা বছরের সংসার প্রতিপালন হয়ে থাকে দুর্গা প্রতিমার বিক্রির আয় থেকে। রায়গঞ্জের কাঞ্চনপল্লীর কুমারটুলিতে ছোট বড় মিলিয়ে প্রায় 300 জন প্রতিমা শিল্পী রয়েছেন, যারা তাকিয়ে রয়েছেন সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর দিকে। ঋণ করে প্রচুর টাকা লগ্নি করে বিশাল বিশাল দুর্গা প্রতিমা তৈরিও করে ফেলেছেন প্রতিমা শিল্পীরা। কেননা দুর্গা প্রতিমা তৈরির সময় লাগে প্রচুর, আর পুজোর আগে প্রবল বর্ষা, ফলে আগে থেকে প্রতিমা তৈরির কাজ করে রাখেন শিল্পীরা। এবারে করোনা আবহের জেরে বাড়ির দুর্গাপুজোগুলো হলেও রায়গঞ্জের শহরের বিগ বাজেটের পুজো কমিটিগুলি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে এবারে বড় পুজো হচ্ছে না, ফলে প্রতিমা শিল্পে বড় ধরনের কোপ পড়তে চলেছে এই আশঙ্কাতেই রয়েছেন কুমারটুলির প্রতিমা শিল্পীরা। হাজার হাজার টাকা খরচ করে দুর্গা প্রতিমা তৈরি করার পর তা যদি করোনা আবহের জেরে বিক্রি না হয়, তাহলে তারা সমূহ ক্ষতির মুখে পড়বেন। সমস্যায় রয়েছে বাড়ির পুজোগুলোতেও। যে বাড়ির পুজো আয়োজন হচ্ছে সেই বাড়িতেই যদি কেউ করোনা আক্রান্ত হয়ে পড়েন, তাহলে বন্ধ হয়ে যাবে পুজো। সমস্যায় পড়ে যাবেন প্রতিমা শিল্পীরা। রায়গঞ্জের কাঞ্চনপল্লীর কুমারটুলির প্রখ্যাত প্রতিমা শিল্পী নান্টু পাল জানিয়েছেন, আমার নাম নান্টু পাল। আরে পূজার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে, এখনো কিছু বলা যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, সবারই বাজেট কম, ও কি হবে বলা মুশকিল। এখন দুর্গা প্রতিমা তো অর্ডার অকান্তরে হয়নি, আর বানায় রাখছি আমরা সবই, যেরকম প্রত্যেকবার বানাই সেরকমই বানায় রাখছি। এবার যে কি হবে সেটা তো বলা যাচ্ছে না। এখন বলা যাচ্ছে না কি, পুজো ওইভাবে হবেই না, যেভাবে হয় প্রত্যেকবার ওইভাবে হবে না, আমাদের মাথায় বাড়ি পড়বে। রায়গঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, দিনাজপুর টুডে। করোনা ভাইরাস সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে মাস্ক, স্যানিটাইজার, সাবান বিলি করল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। রবিবার এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল গঙ্গারামপুরের ঠ্যাঙ্গাপাড়া এলাকায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির গঙ্গারামপুর মহকুমার সম্পাদক কল্লোল রায়, সহ সম্পাদক স্বপন শিকদার, সুশান্ত বিশ্বাস সহ আরো অনেকে। প্রসঙ্গত, করোনা মোকাবিলায় গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। লকডাউনের মাঝে বন্ধ রয়েছে স্কুল, কলেজ। এরই মাঝে ছাত্রছাত্রীদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে উদ্যোগী হয়েছেন বাম শিক্ষক সংগঠনের এবিটিএ। সেই মতো গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলছে এবিটি এর কর্মসূচি। সেই মতো রবিবার গঙ্গারামপুরের ঠ্যাঙ্গাপাড়ায় এবিটি এর পক্ষ থেকে প্রায় 350 জন ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করা হলো মাস্ক, সাবান, স্যানিটাইজার সহ একটি করে বিস্কুটের প্যাকেট। সেই সঙ্গে এবিটি এর পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হলো ছাত্রছাত্রীদের। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ গঙ্গারামপুর মহকুমা শাখার পক্ষ থেকে আজকে ঠ্যাঙ্গাপাড়াতে আমরা মাস্ক, সাবান ও বিস্কুট বিতরণ করলাম। এটা আসলে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার একটা কর্মসূচি। ওটা পশ্চিমবঙ্গের আমরা প্রত্যেকটা জেলাতেই এই কর্মসূচি নিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। তা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতেও কুমারগঞ্জে এটা হয়েছে, অন্য দু এক জায়গায় হয়েছে। আমরা গঙ্গারামপুর মহকুমাতে আজকে এখানে সূচনা করলাম। আগামীতে আমাদের আরও বিভিন্ন অংশ, বৈরামপুর, কুসুমন্ডি, বংশিয়ারি, বিভিন্ন জনে আমরা এই প্রোগ্রাম নিয়ে আসলে আমাদের উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করবার। আমরা জানি যে কোভিড-19 ভাইরাস যেসব জায়গা দিয়ে আমাদের শরীরকে এফেক্ট করে তার মধ্যে মুখ, নাক, চোখ। তো স্বাভাবিকভাবেই বিভিন্ন ভাইরোলজিস্ট এবং বিজ্ঞানীরা বলছে যে হাতকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই জন্য আমরা সাবান দিয়েছি, যাতে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি হয় যে ওরা সবসময় হাত সাবান দিয়ে পরিষ্কার করবে। নাক মুখ ঢেকে রাখার জন্য আমরা মাস্ক দিয়েছি। এগুলো সব প্রতীকী, যে আমরা জানি যে এগুলো দিয়ে বিশাল অংশের ছাত্রছাত্রীর কাছে পৌঁছানো যাবে না,
কিন্তু স্বল্প সংখ্যক ছাত্রছাত্রীর কাছে যদি আমরা পৌঁছাতে পারি এবং তাদের মধ্য দিয়ে তাদের বন্ধু বান্ধব বিভিন্ন অংশে যদি এই বার্তাটা পৌঁছে দেওয়া যায় যে মাস্ক দিয়ে সবসময় মুখকে ঢেকে রাখতে হবে এবং হাত সাবান দিয়ে ধুতে হবে, তাহলে কিছুটা হলে সচেতনতা বৃদ্ধি পাবে। স্কুলগুলো তো আর খোলা নেই এখন, স্বাভাবিকভাবে আমরা বাইরে থেকে যতটুকু পারছি সেটা করবার চেষ্টা করছি। গঙ্গারামপুর থেকে পাপাই রায়ের রিপোর্ট, দিনাজপুর টুডে। হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বানারহাট থানার হলদিবাড়ি চা বাগানের 29 নম্বর সেকশনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কিশোরের নাম অনুপ ওরাও, বয়স 19, বাড়ি হলদিবাড়ি চা বাগানের মণিপুর লাইনে। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মী ও বানারহাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাত 11টা নাগাদ একটি হাতি চা বাগান এলাকায় ঢুকে তাণ্ডব চালাতে থাকে। হাতির খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ হাতিটিকে তাড়িয়ে জঙ্গলমুখী করতে চায়। লোকজনের চিৎকার হাতিটি বাগানে ছোটাছুটি করতে থাকে। সেই সময় হাতিটি হঠাৎ অন্ধকারে রেগে তেড়ে আসলে বেগতিক বুঝে সকলে পালাতে সক্ষম হলেও অনুপ পালাতে না পেরে হাতির পায়ের নিচে পড়ে যায়। সাথে সাথে হাতির পায়ে পৃষ্ঠ হয়ে সেখানেই তার মৃত্যু হয়। हाथी आया था तो 18-20 में झगड़ा करने गया था, तो हाथी दोनों भाई गया था और हाथी मार दिया पूरा। तो हम घर में था, अभी तो कुछ बात नहीं हुआ है, वहाँ दरखास्त दे दिया अभी। বানারহাট থানা সূত্রে জানা গিয়েছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। রবিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে। জলপাইগুড়ি থেকে দিনাজপুর টুডের বিশেষ প্রতিবেদন। এখন নিয়ে নিচ্ছি আরো ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাসন্তী অ্যান্ড বাসন্তী ফুটওয়্যার। এখানে আপনি পাবেন খাদিমস, প্যারাগন, লেক্সপোর্ট, ওনিডা, অশোকা, এয়ার, টাওয়ার, স্পার্স, রয়্যাল ফ্যাশন জুতো। পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এছাড়াও প্রতিটি কেনাকাটার উপরে থাকছে 10% ছাড়। আমাদের ঠিকানা কলেজ রোড, স্টেশন মোড়, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। প্রোপাইটার গোবিন্দ দত্ত। যোগাযোগ নম্বর 9933057711। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসিনস, ফুল পেডেস্টাল বেসিনস, টেবিল টপ বেসিনস, কাউন্টার টপ সেলফ রিমিং বেসিনস ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস। পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি অ্যান্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি অ্যান্ড ক্যাবিনেট বেসিনস, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেট পাম্প এবং সাবমার্সিবল পাম্প। পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিন্টো, ওশান, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস।
আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ভগবত বস্ত্রালয় নিয়ে এলো এক নতুন সুবর্ণ সুযোগ। আগরওয়াল ই ভিকেলসের গ্রিপস কোম্পানির ই রিক্সা। আপনি এখানে সহজ কিস্তিতে পেয়ে যাবেন বিভিন্ন মডেলের ই রিক্সা। সঙ্গে থাকছে স্বল্প সুদে সহজ কিস্তিতে ই রিক্সা তোলার সুযোগ। এছাড়াও রয়েছে রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্সের সুব্যবস্থা। তবে আর দেরি কিসের? আজই আসুন আগরওয়াল ই ভিকেলসে। আমাদের প্রধান শোরুমের ঠিকানা ডিবি রোড, এক্সিস ব্যাংকের এটিএম এর নিকট, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ভারত সরকার অনুমোদিত গ্রিপস কোম্পানির ই রিক্সা উইথ রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স সহ সুলভ মূল্যে পাওয়া যায়। মোবাইল নম্বর 7679277101। এছাড়াও আমাদের সার্ভিস সেন্টার রয়েছে বালুরঘাটের টাউন ক্লাব মোড়ে। মোবাইল নম্বর 6294166592। ফুলবাড়ি এমএস সার্ভিস সেন্টার। মোবাইল নম্বর 9593634346। কামারপাড়ার সুভাষ মহন্ত। মোবাইল নম্বর 8509448977। চোপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকল চোপড়াবাসীকে আমি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। এই রমজান মাসে আপনারা সুস্থ থাকুন, বাড়িতে থাকুন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন যেটা অবশ্যই আপনারা করবেন। চোপড়া পঞ্চায়েত সমিতি আপনাদের সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। যে কোনো অসুবিধা হলে আপনারা আমাকে ফোন করবেন, আমরা যতটা পারি আপনাদের সঙ্গে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। বিরতির পর দিনের আলোয় লোকালয়ে দুই বুনো হাতি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়। জানা গেছে রবিবার বেলা 11টা নাগাদ আচমকাই পশ্চিম ফালাকাটা মুজনাই নদী সংলগ্ন একটি পাট ক্ষেত ঘেরা কলা বাগানে হাতি দুটিকে দেখতে পান স্থানীয়রা। গ্রামে হাতি আসার খবর রটতেই ভিড় জমাতে শুরু করে উৎসুক জনতা। তাতেই ক্ষেপে গিয়ে বেশ কয়েকবার তেড়ে আসে হাতি দুটি। ঘটনাস্থলে রয়েছেন জলদাপাড়া বন বিভাগের কর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগে রাতে বুনো হাতি তাণ্ডব চালাতো, কিন্তু এখন দিনের আলোতে তাণ্ডব শুরু করেছে হাতি। অন্ধকার নামার পরই হাতি দুটোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বন দপ্তরের কর্মীরা। সঞ্জীব বর্মন। সকালে তো বাড়াই আমি ডেলি এদিকে আসি বান্ধে। এই সকালে দেখি দুইটা হাতি এদিক দিয়ে যাচ্ছে। তারপরে এদিক দিয়ে যায় কিছু দূর যাওয়ার পরে নদী পার হয়ে গেছে। আবার নদী পার হওয়ার সময় দেখছি তো দেখার পরে বাড়িতে যায় লোকগুলোকে ডাকার সাথে সাথে দেখি আবার নদী পার হয়ে চলে আসছে। না, ক্ষয়ক্ষতি তো এখন অব্দি কিছু করেনি। আলিপুরদুয়ার থেকে তমাল চক্রবর্তীর রিপোর্ট, দিনাজপুর টুডে। এখন দেখে নেব আজকের সংবাদ ঝলক। তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার 4। 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দুবরাজপুর আদালতে। হেরোইন পাচারের অভিযোগে পাচারকারীদের তোলা হবে আদালতে। শনিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ অভিযান চালিয়ে রহিদুল ইসলাম ও জেসিম হক নামে 2 পাচারকারীকে গ্রেপ্তার করে।
34 নম্বর জাতীয় সড়কের ধারে একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হলো শামশেরগঞ্জ থানার ডাক বাংলো জামিয়া রহমানিয়া এলাকায়। বহরমপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাত্রে বহরমপুর থানার সারদাপল্লী এলাকায়। বাড়ির মালিক সঞ্জয় প্রামাণিক জানিয়েছেন, আলমারি খুলে প্রায় 2 ভরি সোনার গহনা ও নগদ 10,000 টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজকের হেডলাইন্স দেখে নেব আরো একবার। আদিবাসী মূক ও বধির মেয়ে শ্লীলতাহানির অভিযোগ এক টোটো চালকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য বালুরঘাটের ডাকবাংলো এলাকায়। মুর্শিদাবাদের দৌলতাবাদে এক তরুণীকে গলা কেটে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। করোনা ভাইরাস ও সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বর্ণাঢ্য শোভাযাত্রা করল গঙ্গারামপুর পুলিশ প্রশাসন। স্ত্রীর কাছে মোবাইল চাওয়াকে কেন্দ্র করে শ্বশুর ও জামাইয়ের মধ্যে গন্ডগোলের জেরে জখম 2। ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার সুতি থানার লখাইপুরে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, কিন্তু করোনা আবহে দুর্গাপুজো হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা। করোনা ভাইরাস সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান করল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। এখন সংবাদ এই পর্যন্তই। দেখতে থাকুন দিনাজপুর টুডে, আশ্বাস নয় বিশ্বাস যোগায়।